তুমি তুমি এই আঙ্কেলের মেয়ে, মানে তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতিকে? বাবা, তুমি মনে হয় ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। চলুন। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, মানে নাচে চৈতি। না, আমিও তো ঠিক বুঝতে পারছি না। কাহিনী কি বলো তো? হ্যাঁ, তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো, আর তোমার বাবা ওই যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। ও বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে দিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি। আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন। হাউ ইজ ইট পসিবল? মানে কোনো তো একটা ঝামেলা আছে। এমন বড় লোকের হীরের টুকরা পোলার লগে মায়ের বিয়ে হইলে আমার আর কোনো আফসোস থাকতো না। আল্লাহ, 99% চেহারা মিল আছে, শুধু তুমি গরিব, রোদে পুরো একটু কালো হয়ে গেছো, নাহলে সেম টু সেম। কার স্যারা? আচ্ছা বলো তো, তোমার কি কোনো যমজ বোন আছে? জমজ বোন? আমার তো কোনো ভাই বোনই নাই, আমি একলা। তা কি করে হয়? তোমার থেকে চাচা ভালো বলতে পারবে। চাচা, আপনার মেয়ের কি কোনো যমজ বোন আছে বলেন তো? জমজ হইব থেকে? তুই তো তো একা, ওর তো কোনো ভাই বোন নাই। না না চাচা, আমি মানি না। আমার মনে হয় আপনার দুইটা মেয়ে ছিল, আপনি মানুষ করতে পারেন না, একটাকে বিক্রি করে দিচ্ছেন। কি মুশকিল, সন্তান কি কেউ বিক্রি করো নাকি? কোন ধরনের কথা বলে তুমি? আমার তো কোনো জমজ মেয়েই হয় নাই। চাচা বিশ্বাস করবেন না, চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়েকে আমি দেখছি। মানে দুজনকে যদি পাল্টাপাল্টি করেন না, তারপরে কেউ বুঝতে পারবে। আপনি থামেন তো। মিথ্যা কথা কর কে জাকা পান না। এসব ঠাকুমার জোরের গল্প পোলাবেন গো শোনাইবেন, আমারে কইতে আইবেন না। বাবাজি, আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো। চৈত তো তাই কইতেছিল। বাজান, কি কইতাছ? শোনেন, আপনি ওখান থেকে চলে যান। আপনি আমার পর থেকে কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, আমার মাথা পুরো বিগড়াই দিছে। যান। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না, তোমার সামনেই নিয়ে আসবো, তখন বুঝতে পারবা। তাই তুই না কইলি বিয়ার কথা কই বেড়াইছে, তুই উল্টা পাল্টা কথা কয়ে গেল, কিছু তো বুঝলাম না। বাজান, বিয়ের কথা তো কইছিলই, এমন কেমন সুরদা পল্টাই গেল। দেখতে তো পুরো আমার মতোই। কেরা গো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করি নাই। এখন দিয়ে আসলে পুরা আমার মতন দেখতে তুমি। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করোনি। এবার দেখো, তোমরা নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে, খ্যাত। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ের প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটেও স্বপ্ন দেখছে না, আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যিই বিয়ে করবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা, এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার এই সময় নষ্ট করার একদমই সময় নেই, ঠিক আছে? আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। শোনো, আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো।
নাকি আমি একাই চলে যাব? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি, ভালো থাকো, আমরা বাসা চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো। চলো। কি বেয়াদব একটা মেয়ে, মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দেই। কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়! থাক, আমার লাগে মারামারি করানো লাগবে না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা গরিব ঘরের মেয়া, ছোট থেকে এমন মারধর খাইয়ে বড় হয়েছি। সমস্যা নেই, এগুলো আমরা সহ্য করতে পারি। আমি আর কোনো দিনও বিয়ে করবো না। ও যত যাই কিছু করুক কোনো লাভ নাই। আমি শুধু তোমারে ভালোবাসি, আর বিয়ে করলে তোমারই করব। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? আপনার বাপ মা কিছু কইব না? বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করবো। তুমি টেনশন করো না। দরকার কি এত কিছু করার? আপনি এক কাম করেন, আপনি ওই মেয়ের বিয়ে করে ফেলান। আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করব, আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না। কি কথা? তুমি আর রিবা, তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে? মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার মধ্যে আমি শান্তিই পাচ্ছি না। আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না। বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইটা কইছে আমার কোনো জমজ বোন নাই। না না না, এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, ওনার সাথে আমি কথা বলবো। চল। বাজানের কাছে যাই কি হইব? আরে আসো তো, পরে দেখা যাবে, চলো। বাবাজি, তুমি যা কইলে সবই তো বুঝলাম, কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায়। চাচা, আপনি একটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা, তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে। চাচা, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ? তোফায়েল বাবাজি, তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে? ছবি ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। একটা মিনিট। এই যে চাচা। এইবার বুঝা ফেলাইছি। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, মানে চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই তো পাইলামে হইতেছে চৈতির মার প্রথম স্বামী। বাজান, তুমি সব কি কইতাছ? মার আরেক জায়গায় বিয়ে হইছিল মানে? হরে মা, চৈতির মার লগে আমার এককালে ভাবা ছিল। আর এই তো পাইলাম যার ছবি তুমি দেখাইলে, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা। তারপরে চৈতির নানারে কইয়া চৈতির মারে বিয়ে করে। তার মানে রিবাও আপনার মেয়ে? চৈতির মার 2টা সন্তান হয় এক লগে। এই সন্তান হওয়ার পরে তো পাইলে আমাদের অত্যাচার আর বাইরে যায়, মানসিক শারীরিক নির্যাতন শুরু করে। সেই নির্যাতন সহ্য করা না পারিয়া চৈতির মা চৈতির নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছি। রিবা আর চৈতি ওর হচ্ছে যমজ বোন, একই মায়ের মেয়ে। আমার আর কোনো কনফিউশন নেই, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেবো। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি চৈতিকে বিয়ে করবো। বাজান, মা, তোরা ছোট থেকে বাজান করে করে বড় হইলাম, তুমি আমার আসল বাজান না? আরে বাপ কোনোদিন আসল নকল হয় না। জন্ম দিলে বাপ হয় না, জন্ম দিলে হয় জন্মদাতা। আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে সে ওই আসল বাবা। তোরে নিয়ে আসার পরে তোর মা কিন্তু 2 বছর বাঁচে নাই, তার আগেই মারা গেছে। তারপর থেকে মা তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, তোর মুখের দিকে তাকে বিয়ে শাদী করি নাই আরো পর্যন্ত। চৈতি কোনো চিন্তা করবে না, আমি আছি তো। আমি বাবা মাকে নিয়ে আসতেছি। চাচা, আমি গেলাম। একটা হাঁটু সমান বয়স ছেলে আমার চোখের সামনে
চোখ রাঙে আমার মেয়ের সাথে কথা বলে। এর চাইতে অপমানের আর কি হইতে পারে? আসলে ছেলেটাকে শাসন না করতে করতে এই পর্যায়ে চলে গেছে। সবসময় আদর করে করে এই দুরবস্থায় নিয়ে এসছে ওর মা। সরি বন্ধু। ওই তো আমার ছেলে শিখেছে, এদিকে আয় তো। বাহ, ভালো হয়েছে আপনি এখানে আছেন। এই, তুই নাকি আঙ্কেলের সাথে বেয়াদবি করেছিস? তার হিসাব পরে নিও বাবা, কিন্তু তার আগে ওনার কাছে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ? যে মানুষ কতটা কাপুরুষ হলে তার স্ত্রীকে এতটা মারধর করত, যে এতটা অত্যাচার করত, স্ত্রী 6 মাসের বাচ্চা বাসায় রেখে বাসা থেকে পালিয়ে গেছে। দেখ দেখ, তোর ছেলে তোর সামনে কি বলে, কি বলছে সব? আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করেননি? আপনি অস্বীকার করতে পারবেন আপনার জন্য রিবার মা বাসা থেকে বেরিয়ে যায়নি? না, আমার জন্য না। সে একজনকে ভালোবাসতো, তার সাথে চলে গেছে। আপনি একদম মিথ্যা বলবেন না। কোনো মা তার 6 মাসের সন্তানকে রেখে এমনি এমনি পালিয়ে যায় না। আপনি আপনার নিজের দোষ স্বীকার করেন। তাছাড়া বস্তিতে যে চৈতি নামের মেয়েটা রয়েছে সেটা আপনার নিজেরই মেয়ে। আরে কি বলছিস তুই এসব? ঠিকই বলছি, চৈতি আর রিবা এক মায়েরই যমজ বোন। হ্যাঁ, ওনার অত্যাচারের কারণেই ওরা দুজন আলাদা হয়ে গেছে। তোমাকে এটা কে বললো? হাকিম চাচা, আপনার পুরনো বন্ধু। অনেক তো পাপ করেছেন, এখন ভালো হয়ে যান, জীবন শেষের দিকে প্রায়। কি তুমি সত্যি বলছো চৈতি আমার বোন? হ্যাঁ, সত্যি বলছি। আর বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো না। কি মা, এখনো ঘুমাওনি? না বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলো? বাবা, তুমি মাকে খুব মারধর করতে, তাই না? আর তোমার সেই অত্যাচারের জন্যই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছিল। কি হলো, চুপ করে আছো কেন বাবা? সারা জীবন আমাকে বলে আসলে মা নাকি খুবই খারাপ, আমাকে ছোট রেখে মা চলে গিয়েছিল। আরো কত ধরনের কত কথা বলে মার প্রতি আমার আকাশ সমান ঘৃণা বাড়িয়ে দিয়েছিলে। কিন্তু এখন এখন তো আমি দেখছি আসল অপরাধী তুমি বাবা। আরে মা, তখন পরিস্থিতিটাই খুব খারাপ ছিল। কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। চৈতি আমার নিজের বোন, নিজের ছোট বোন বাবা। তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম। মানে যা হবার তা তো হয়ে গেছে, তোর মাকে তো আর ফেরত আনতে পারবো না। সেটাই, কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ জমা হলো বাবা। অভিযোগ তো থাকবে রে মা, সেই ছোট্ট শিশু তোর মার থেকে আমি জোর করে রেখে দিয়েছি। কি করব, আমি তো বাবা, নিজের সন্তানকে তো ছেড়ে দিতে পারি না। তারপর তোর যখন খিদে লাগতো তখন আমি তোকে ফিটার ধরে দিতাম। মায়ের অভাব কি পূরণ হয়? তুই বিশ্বাস কর মা, আমি এখন খুবই অনুতপ্ত তোর মাকে হারায়। ঠিক আছে, তোর অভিযোগ কিছুটা হালকা করে দিব। তুই যাকে ভালোবাসিস
আরিয়ান ওর সাথে তোর বিয়ে দিয়ে, আর বাকিটা তুই বাবা হিসাবে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু আরিয়ান তোমাকে বিয়ে করবে না বাবা। করবে মা, করবে। ওর বাবা বলে দিছে যে ও যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবে। এত বড় রাজপ্রাসাদ ছেড়ে ও একটা বস্তির মেয়ের জন্য বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু বাবা চৈতে, ওর কথা ওর বাবাই ভাববে, সেটা নিয়ে তুই চিন্তা করিস না মা, ঘুমা যা।